এই হচ্ছে আমার রবিবারের বাজার, যেটাতে বেগুন, টমেটো। ফার্স্টে মুড়ি দিয়ে এই সীতাভোগ আর মিহিদানা খাবে, তা আমি এখন দিই। আমিও ভাবছি তাই। তো এই হচ্ছে পুরো ব্যাপার। হ্যালো এভরিওয়ান, দেবযানী চৌধুরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে হার্টিয়েস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজ হচ্ছে রবিবার আর সানি সকাল সকাল চলে গেছে বাজারে। সকালে যায়নি, ওই গেল তো 10:30 এরকম সময়, খুব সকাল বলবো না কারণ আমাদের রবিবারটা সকাল সকাল ওটা হয় না, ওই অলমোস্ট উঠতে উঠতে মানে 9:30 নয়, 10টা এরকম বেজে যায়। যাই হোক, ও বাজার গেছে আর এদিকে এই ভদ্রলোককে ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি কালকে শ্যাম্পু করলাম, আবার আজকে আমাকে শ্যাম্পু করতে হবে কারণ কালকে রাত্রে আমরা গেছিলাম সুইমিং পুলে আর সেখানে আমাকে মৌমিতা দিয়ে আর পৌলমি দিয়ে পুরো মাথার মধ্যে জল দিয়ে দিয়েছে। আর আমি মাথায় জল দেওয়া মানে শ্যাম্পু ছাড়া এমনি জল দেওয়া, সুইমিং পুলে জল দেওয়া একদম পছন্দ করি না কারণ ওর মধ্যে ওই কিসব ক্লোরিন নাকি দেয়, সেগুলো একদম চুলের জন্য ভালো না। আর আমি চুল নিয়ে প্রচণ্ড কনসার্ন। যাই হোক, আমাকে আজকে আবার শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করা একটা বিশাল চাপের ব্যাপার, মানে আমার পক্ষে একটু চাপের, চুল শুকাতে চায় না সহজে। আর আমি চুলে হিটও খুব একটা ইউজ করি না। এনিওয়েজ, এখন নাও পারবি না, নিয়ে যাও তো এটা। না ঠিক আছে, ও দুটো বাড়ি আছে। চলো। তো কি বাজার এনেছি, এটা সানি বাজার থেকে নিয়ে এসছে মিহিদানা আর হচ্ছে সীতাভোগ। তো বললো যে অনেকদিন পরে পেলাম তাই নিয়ে আসলাম তোর জন্য। আমি অ্যাকচুয়ালি দুটোই খেতে ভালোবাসি, সীতাভোগও ভালোবাসি, মিহিদানাও ভালোবাসি। তো বললো ব্রেকফাস্টে মুড়ি দিয়ে এই সীতাভোগ আর মিহিদানা খাবে, তাই আমি এখন দিই। আমিও ভাবছি তাই করব। এই হচ্ছে আমার রবিবারের বাজার, যেটাতে বেগুন, টমেটো, গাজর, উচ্ছে, পটল, আলু, তারপরে কাঁচকলা, লেবু, শসা, আর এদিকে হচ্ছে সজনে ডাঁটা, কাঁচা লঙ্কা, ওইদিকে বিনস, ধনেপাতা, আর এদিকে তো টমেটো বললাম। আর মাছের মধ্যে এনেছে কাতলা মাছ, আর ওইদিকে হচ্ছে পাবদা মাছ, আর ওইদিকে হচ্ছে মাছের তেল, এই সমস্ত কিছুই রয়েছে। আমি এখন করব হচ্ছে রান্না। সানি বাজার থেকে আসলো, দেখালাম কি কি বাজার করেছে। সব রবিবারের বাজার আমাদের, এটা হচ্ছে সারা সপ্তাহের বাজার। এবারে আগের সপ্তাহে মাটন এনেছিল, সেটা তো করা হয়নি, নববর্ষের দিন বাইরে খেতে চলে গেছিলাম। তাই তার বক্তব্য এই সপ্তাহে মাটনটা রান্না করে দিতে হবে। তো আমি এখন মাটন করব আর পটল চিংড়ি দিয়ে, মানে চিংড়ি মাছ বাটা দিয়ে পটল একটা প্রিপারেশন করব ওইটা, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা, ভাত। তো আমি খাবো হচ্ছে আজকে শুধু ওই পটল চিংড়িটা দিয়ে অল্প একটু রাইস খাবো, আর হচ্ছে সাথে একটু উচ্ছে আলু ভাজাটা আর যেরকম অ্যাজ ইউজুয়াল থাকে সেরকমই থাকবে। সানডেটা আমার কিছু মানা হয় না, আমি জানি সানডেটা আমার চিট ডে হয়ে যায়। আজকেও আমি ওয়েট দেখলাম, প্রায় আমার 65 কেজি মতন ওয়েট ওখানে দেখছি, মানে 2 কেজি আমি তো লুজ করেইছি। এনিওয়েজ, রান্নাটা শুরু করা যাক, তারপর রান্নাবান্না সেরে আবার দেখা হচ্ছে। আর সানি বললো যে আজকে এখন খাবে না, পরে খাবে লস্যি, যেটা বললাম যে আমি একটু দইয়ের শরবত করি, বললো না পরে খাবো খেতে উঠে। বললাম ঠিক আছে তাহলে পরেই হোক, আপাতত আমি রান্নায় মন দিই। হালুমকে করাচ্ছে সানি স্নান, ওর স্নানটা শেষ হলে তারপরে ওকে আবার ফলের রস খাওয়াতে হবে, তারপরে রান্না অলরেডি শুরু হয়ে গেছে, বাদ বাকিটা আবার দেখা হচ্ছে রান্নাবান্না শেষ করে। আজকের রান্না মাটনের লাল ঝোল, ওইদিকে হচ্ছে চিংড়ি মাছ বাটা দিয়ে পটল মাছ ভাজা, আর এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা। প্রচুর রান্না হয়ে গেছে। কি হয়েছে? প্রচুর রান্না হয়ে গেছে। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। তো এখন আমরা বসলাম খেতে, আর ওই স্যার ওখানে বসে রয়েছেন, আমরা নিচেই খেতে বসেছি কারণ আমাদের চেয়ারগুলো সব এই পাশের ঘরে রয়েছে। চেয়ারগুলোকে নিয়ে এসে অত্যাচার করে, তাই চেয়ারের জায়গায় থাকে না, চেয়ারগুলো লোকজন আসলে তখন আমরা চেয়ার নিয়ে আসি। প্রচণ্ড খিদে পেয়েছে, ঘড়িতে বাজে এখন প্রায় 2:30। চলো খাই।
হাই, রান্না বান্না সমস্ত কিছু করে এই আমি সবে স্নান টান করে উঠলাম খেয়ে দিয়ে। তো এখন বাজে 4:45, মানে 5টা বাজতে 20 মিনিট বাকি, 4:40। এবার তোমাদের দুটো জিনিস দেখানোর আছে। আর হচ্ছে এর কালকে না গত পরশু দিন দেখিয়েছিলাম যে আমি একটা জিনিস তৈরি করেছিলাম, সেই বটলের মধ্যে ডিওয়াই করেছিলাম, তো সেটাই দেখাবো। আর এটা হচ্ছে সানি কিনেছে পুমার একটা ও দেখার আগে আমি নিজেই দেখে নিলাম। যাই হোক, আমি আর বেশি খুললাম না, যার জিনিস সেই খুলবে। ভালো বেশ, এই যে পুমার এটা কিনেছে। আর আমি এটা অর্ডার দিয়েছি মিন্ত্রা থেকে। এটা হচ্ছে একটা ওই সোপিস টাইপের, অনেক দিনের ইচ্ছে ছিল এটা নেওয়ার, তো সেটা আজকে এত তাড়াতাড়ি চলে আসবে ভাবতে পারিনি। গত পরশুই বোধহয় আমি অর্ডার দিয়েছি, চলে এসছে। তো এটা তোমাদের বাবা কি রে আমা, এত ছোট! আচ্ছা, ওই লাভ যে ইয়েটা আছে, আমি এটা সাজিয়ে তারপর দেখাচ্ছি এই জিনিসটা। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, কিউট। তো এখন আমার কাছে অনেকটা ফাঁকা টাইম রয়েছে, মানে প্রায় আধ ঘন্টা মতন আমার কাছে এখন সময়। তো এই আধ ঘন্টা ভাবলাম যে একটু ওয়ার্কআউট করে নিই। কাল তো ওয়ার্কআউট করার টাইম পাইনি, আর কালকে ব্লগও দিতে পারিনি, কারণ কালকের শিডিউলটা একটু হেকটেক ছিল, তাই কোনো কিছুর মাঝখানে আর কিছু করে উঠতে পারিনি। এনিওয়েজ, তো ওয়ার্কআউটের মাঝখানে যেটা করার সেটা হচ্ছে, বললাম তো 30 মিনিটস ওয়ার্কআউট করবো, কিন্তু 30 মিনিটস আর হয়নি, ইধার উধার করে 5 মিনিট আমার চলে গেছিলো। ওই 25 মিনিটস মতন ওয়ার্কআউট করেছি। শুধু ডায়েট করলেই তো হবে না, একটু ওয়ার্কআউটও তো করতে হবে, নয়তো কি করে আমার ফ্যাটটা লস হবে। তো এই হচ্ছে আমার আফটার ওয়ার্কআউট। মুখ চোখ পুরো লাল হয়ে গেছে। এখন এই ঘামটা পুরো ঝরবে, তারপরে পরের কাজ। হালুম আর সানি এখন ঘুমোচ্ছে, ওরা ঘুম থেকে উঠলে আবার কাজ শুরু হবে। আপাতত আমি এখন এটা নিই, পুরো মুখ পুরো আমার লাল হয়ে গেছে। হালুম দাদা ঘুম থেকে উঠলো। হাই বলো না। এমনি ভাবে চকলেট খায়? হ্যাঁ দাও, প্যাকেটটা তো ছিঁড়েই দিয়েছো। হ্যাঁ, এমনি করে চকলেট মুখে রস। আমা এমনি করে চকলেট খায় বাবাটা? এই বাবাটা নে, খা, যতটা খাবি খা, তারপর নেব। ওরে হোদলা, এই সাইডটাও রয়েছে, এই সাইডটাও খা। হ্যাঁ, হোদলা তুমি একটা। চা করবো, তুমি তখনই বাথরুমে ঢুকে বসে থাকো। আর চা ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু আর গরম করে দেবো না, ঠান্ডা চাই তুমি খাবে। পাকাবাসে একটা। আজ আমরা 3 জনেই যাচ্ছি সুইমিংয়ে, ফুল ফ্যামিলি। রোজ আমি আর হালুম যাই, নয়তো আমি যাই। আজকে হালুমও যাবে, হালুমের বাবাও যাবে, আর হালুমও যাচ্ছে। আর ওখানে আমাদের জন্য সবাই ওয়েট করছে দৌড়ে দৌড়ে। আটকে গেলি তো? চল বেরো 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 বেরো। ধরো, এটা ধরো, এখানে ধরো,
হ্যাঁ देखो ওকে টপকে না যায় যা দুষ্টু। হ্যাঁ এবার পাটা ইয়ে করো, ধরো ধরো তুমি ধরো। পানা রাখছো? হ্যাঁ পানা দাও। ভিডিও তুলবি? কি হয়েছে? আবার ঝাঁপ দেবে বাবা। আমি বললাম না। কোথায় সে কোথায়? চলো চলো। এখানে ধরো ধরো, এখানে ধরো। হ্যাঁ এবার পাটা ছড়ো, পাটা এরকম এরকম করো, এরকম এরকম করো। হ্যাঁ করো। আচ্ছা এরকম করো, এরকম করো। হ্যাঁ এরকম করো। হ্যাঁ 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 চলো চলো। আচ্ছা এটা হচ্ছে আমাদের জাকুজিটা। এটা আমরা জানতাম না, যে আমি জানতাম না যেটা জাকুজি। তো বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে এবারে আসলাম আমাদের রবিবারের শেষের গল্পে। সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্ক দিয়ে আমাদের দিনটা শেষ করলাম, কারণ সকাল থেকে এত কিছু খাওয়া হয়েছে, তাই ভাবলাম যে কোল্ড ড্রিঙ্ক দিয়ে হজম করা হোক। ওইদিকে সানি আমাকে ডক্টর দিব্যেন্দু ব্যানার্জির ছবি দেখাচ্ছিল। আমি অ্যাকচুয়ালি বলেছিলাম দিব্যেন্দু ব্যানার্জির নাম্বারটা পাচ্ছি না, তুমি আমাকে একটু ফরওয়ার্ড করো, একজনকে পাঠাতে হবে। তো ওটাই আমাকে ফরওয়ার্ড করতে গিয়ে দিব্যেন্দু ব্যানার্জির ছবিটা দেখে বললো যে দেখ তো দিব্যেন্দু ব্যানার্জি, মানে দিব্যেন্দু ব্যানার্জি আমার গাইনোকোলজিস্ট ছিলেন, মানে আমার কাছে ভগবান। এনিওয়েজ, তো এই হলো আমাদের আজকে রবিবারের গল্প, আর সেই গল্পটা আজকে এখানেই সমাপ্তি করতে হবে। কালকে আবার একটা নতুন পার্ট শুরু, নতুন দিন শুরু। তো যারা চ্যানেলটা দেখছো, নতুন দেখছো, তাদেরকে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের জন্য এখানেই আমি তাহলে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কিছু অ্যাডপ্ট করার থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও যে কি দেখতে চাও বা কি জানতে চাও, আমি ডেফিনেটলি সেটা শেয়ার করব।